একটি নবজাত শিশুকে নিয়ে পরিবারের মধ্যে তুমুল বিতর্ক চলছে। বাবা অভয় তার মেয়ে সিয়াকে হারিয়ে ভীষণ কষ্টে আছে। আত্মীয়রা পরিবারে টাকার বিষয় নিয়েও ঝগড়ায় জড়িয়ে পড়ে। কীর্তি তার বুয়াজি ও শ্রদ্ধাকে দুর্ব্যবহার করার অভিযোগ তোলে এবং বলে শিশুটিকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া উচিত। শ্রদ্ধা এর প্রতিবাদ করে। সে বলে, কীর্তির মনে শুধু টাকা আর অহংকার। শ্রদ্ধা কষ্ট পায় কারণ তার মেয়ে সিয়া এখনো নিখোঁজ। শ্রদ্ধা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, মনে করে আজ সে তার সিয়াকে খুঁজে পাবে। এক নারী গুলাবো একটি শিশুকে নিয়ে আসে আশীর্বাদ নিতে। শিশুটিকে দেখে শ্রদ্ধা বুঝতে পারে এই শিশুই সিয়া। গাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় শ্রদ্ধা দৌড়ে গিয়ে গাড়িকে থামাতে চায়, কিন্তু কীর্তি তাকে বাধা দেয়। শ্রদ্ধা জোর দিয়ে বলে, ওটাই আমার সিয়া। এক আত্মীয় অভয়কে দোষারোপ করে, বলে সে স্বার্থপর, বিশেষ করে যখন শ্রদ্ধা অসুস্থ শিশুটিকে সানভি এত যত্ন করছে। অভয় সানভিকে নিজের সন্তান বলে মানে না। পরে পায়েল সানভিকে হাসপাতালে নিয়ে যায়। কীর্তি বন্ধুদের সঙ্গে ক্যাফেতে মজা করে, লাইভ ভিডিও করে। অভয় ও বরুণ আসে, এক ওয়েটারের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ফ্রি সার্ভিস চায়। কীর্তি এতে হতবাক হয়। অভয় পার্কে গিয়ে সানভিকে একা ফেলে রেখে যায়। পায়েল ও এক নারী এসে সানভিকে নিয়ে যায়। অভয় নেশা করে এবং প্রতিজ্ঞা করে পায়েলকে খুঁজে বের করবে। গুলাবো গাড়িতে সিয়াকে নিয়ে যায় এবং বলে তাদের প্ল্যান সফল হয়েছে। শ্রদ্ধা ও কীর্তি থানায় যায় সিয়াকে নিয়ে অভিযোগ জানাতে এবং গাড়ির নাম্বার দেয়। গুলাবো ও তার লোকজনও থানায় আসে। শ্রদ্ধা গুলাবোকে চিনে ফেলে এবং সরাসরি সিয়াকে চুরি করার অভিযোগ আনে। গুলাবো পুলিশের সামনেই শ্রদ্ধাকে তাচ্ছিল্য করে, যেন কিছুই হয়নি।